সবেমাত্র মার্চ মাস, শীত পেরিয়ে বসন্তের মাঝামাঝি। এর মধ্যে দক্ষিণবঙ্গ তার আগের প্রায় সমস্ত গরমের রেকর্ড ভেঙে ফেলেছে। গত কয়েকদিন তাপমাত্রার পারদ চড়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সহ বিস্তীর্ণ এলাকায়। দেখা নেই ছিটে ফোটা বৃষ্টির। তীব্র গরম এবং দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে সমূহ সমস্যায় গোপীবল্লভপুরের রবি মরশুম চাষ। বোরো ধান থেকে শুরু করে ডাল কলাই সব চাষই ক্ষতির সম্মুখীন। পর্যাপ্ত জলের অভাবে ধান চাষে একাধিক রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছে। ফেটে চৌচির ধান চাষের জমি, পাশাপাশি বৃষ্টি নির্ভর ডাল কলাইয়ের চাষও ক্ষতির মুখে পড়েছে। জলের অভাবে নেতিয়ে পড়েছে ডাল কলাই থেকে শুরু করে তিল বাদাম গাছ। উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা নদীর তীরবর্তী গোপীবল্লভপুর 1 এবং 2 নম্বর ব্লকের আলমপুর, পিরাশিমুল, বাঁকড়া, ধর্মপুর, আশুই, পেটবিন্ধি, মহাপাল সহ একাধিক জায়গায় রবি মরশুমে যেমন ডাল শস্যের চাষ হয়, তেমন বাদাম, তিল, বোরো ধানের চাষ হয়। এবছর দীর্ঘদিন ধরে এলাকায় বর্ষার দেখা নেই। সঙ্গে কাঠফাটা রোদের জন্য চাষিদের ধান জমিতে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হচ্ছে বলে চাষিদের দাবি। পাশাপাশি জলের অভাবে নষ্ট হচ্ছে ডাল শস্যের চাষ সহ বাদাম, তিল জাতীয় চাষ। এরকম পরিস্থিতিতে চাষিরা সরকারি সহায়তার আশা করছেন। তবে এ বিষয়ে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রণজিৎ মহাকুল বলেন, চাষিদের জন্য শস্য বীমা রয়েছে। পাশাপাশি চাষিরা আগামী দিনে যাতে কম সেচের জল ব্যবহার করে লাভজনক বিকল্প চাষ করতে পারেন, তার জন্য কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। বেলা 11টা থেকে আমরা বাড়ি থেকে বেরাতে পারছি না। তারপরে আমাদের সামারসেবুলের জলও শুকে যাচ্ছে, ঠিকভাবে তুলতে পারছে না। ধানের ক্ষতি হচ্ছে, আমাদের এই কুমড়োর ক্ষতি হচ্ছে, সব চাষের ক্ষতি হচ্ছে। তারপর খুব প্রয়োজন হলে লোক বাড়ি থেকে বেরাতে, না হলে বাড়ি থেকে বেরাতেও পারছে না। এইভাবে আমরা আছি। বৃষ্টি যতদিন না হচ্ছে এইভাবে ভোগ করব আমরা। চাষের কি কি ক্ষতি হচ্ছে? চাষের আমাদের ধান চাষে সামারসেবুল থেকে জল ঠিকভাবে তুলতে দিচ্ছে না। তারপরে আমাদের এই কুমড়ো করেছি, কুমড়ো মরে যাচ্ছে। বৃষ্টি প্রায় 3-4 মাস হলো বৃষ্টি আমাদের এখানে একবারে নেই। ধানের জমিতে এখন তো শুষ্ক মৌসুম, জল প্রচুর লাগছে, আর রোগ পোকার উপদ্রব হচ্ছে, প্রচুর রোগ লাগছে। ধানের হলুদ হয়ে যাচ্ছে, গাছের গোড়া পোকা কাটছে, ওষুধ দিয়ে চাষিরা। মানে এটা কি বৃষ্টির অভাবেই হচ্ছে বেশিরভাগ? বৃষ্টি যে অনেকদিন, বৃষ্টি তো অনেকদিন হয়নি, সে অঘ্রাণ মাসে বৃষ্টি হয়েছিল মনে একটু, তারপরে তার বৃষ্টি নেই আজ পর্যন্ত। আপনারা কৃষি দপ্তরে জানিয়েছেন এই যে সমস্যাটা হচ্ছে? আমরা জানিয়েছি কৃষি দপ্তরে, কিন্তু কে বলছে তো বৃষ্টি নেই, তারপরে তার জন্য রোগ পোকার উপদ্রব বেশি হচ্ছে। আপনার নাম? অনুপ কুমার রাউত। আসলে আমরা তো এটা লক্ষ্য করছি, উত্তরোত্তর প্রত্যেক বছর গরম বাড়ছে, তাপপ্রবাহ বাড়ছে, সূর্যের তাপ বাড়ছে। আমরা গোপীবল্লভপুর 1 নম্বর কৃষি দপ্তর চাষিদের কাছে সবসময় আছি। আমরা আগেও বলেছিলাম চাষিদেরকে যে এই যেভাবে উত্তাপ, গরম, উষ্ণতা বাড়ছে, আপনারা এমন চাষ করুন যেখানে জল কম লাগবে। আমরা সেভাবে গ্রামে গ্রামে গিয়ে চাষিদের ট্রেনিংও দিয়েছি, অ্যাওয়ারনেস ক্যাম্পও করেছি। এটা তো প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক ব্যাপার। আমরা একই সঙ্গে কৃষি দপ্তরের পক্ষ থেকে এবং অন্যান্য যে আমাদের হর্টিকালচার আছে সেই দপ্তর থেকে আমরা বিগত দিনেও চেষ্টা করেছি, এখনও করছি। বিভিন্ন জায়গায় প্লান্টেশন প্রোগ্রাম নিয়েছি। আগামী দিনেও আমাদের থাকবে আরও বেশি বেশি করে গাছ লাগানো, যাতে করে পরিবেশকেও রক্ষা করা যেতে পারে। একই সঙ্গে আমরা চাষিদেরও অ্যাওয়ার করছি যে এমন চাষ করুন যেখানে জল কম লাগবে। এই ধরনের চাষে আমরা চাষিদেরকে কিন্তু উৎসাহ দিচ্ছি। আমরা তো এমনিতেই আমাদের গভর্নমেন্টের একটা স্কিম আছে যে শস্য বীমা যোজনা। আমরা রবি মরশুমেও করি, খারিফ মরশুমেও করি। রবি মরশুমেও আমরা বিভিন্ন চাষের উপরে এই বিমাটা করেছি, চাষিরা বিমা করেছেন। যদি সেরকম ক্ষয়ক্ষতি হয় তারা কিন্তু বিমা পাবেন। আপনার নাম? আমি রঞ্জিত মহাকুল, কৃষি কর্মাধ্যক্ষ, গোপীবল্লভপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি।